দেখো, এবার আমরা ক্রপ টুল নিয়ে কথা বলবো। মানে কাট কেটে ফেলতে চাইলে কিছু ছাঁটাই করতে আমরা কি ইউজ করি? ক্রপ টুলটাই মূলত ব্যবহার করি। এটা কোনটা? এই যে এর পরটা। কোনটা? এই যে এর পরটা। ক্রপ টুল এটা হচ্ছে কি ক্রপ টুল। ওকে, এই দেখো তুমি যখন ক্লিক করবা ক্রপ টুল চলে আসছে। ছোট বড় করতে পারো, ঠিক আছে? এই যেমন তো যা মন যেখানে আমি অবশ্যই ক্লিক করে রেশিও করে দিই, ক্লিক করে দেখো। এই যে রেশিও করলে কি হবে? নিজের মতো করে ছোট বড় করতে পারবা। দেখো চিকন করতে পারবে। কটও যাচ্ছে, হ্যাঁ, যে আমি আটটু চাই, ধরো এটুকু চাই, ঠিক আছে? অথবা একটা কাজ করি, এই ছোট করে দেখো। এই যে আমি এটা দেখো, আমি শুধু আমার মাথাটাই দেখাবো, বাকি সবগুলো কি করবো? কেটে দিব। এন্টার দাও, এন্টার দাও, কেটে গেছে। প্রতিক্রিয়া আমরা কেটে ফেলতে পারি। কন্ট্রোল জ্যাড দিলে আন্ডু, কন্ট্রোল জ্যাড দিলে কি হবে? আন্ডু। অথবা যে এডিট ইমেজে দেখা আছে আন্ডু, রিডো, এগুলো আমরা ওয়ার্ডে শিখে আসছি, ঠিক আছে? সেম কাজ, ঠিক আছে? এই জন্য বেসিকটা শিখতে হবে। যেমন বলছি আমি বেসিক, এগুলো বেসিকগুলো আমার সব জায়গায় আসছে, ঠিক আছে? ধরো আমি এই যে মাথাটা কাটবো, এখানে ক্লিক করো, রেশিও থাকতে হবে, ড্র্যাগ করো, আইটু থাকবে। এবার এন্টার দাও, কেটে গেছে। এটা আমি ঘুরাবো, কি করবো? ঘুরাবো। এটা আপনি ঘোরানো যাবে না, এই জন্য কন্ট্রোল টি, কন্ট্রোল প্লাস টি। এটাকে বলা হয় ট্রান্সফর্ম। কি বলা হয়? ট্রান্সফর্ম, CTRL প্লাস টি, ট্রান্সফর্ম। ওকে, দেখো কন্ট্রোল টি, দেখো এটা কি হলো, দেখো 1 মিনিট। এটা সারাটা লেভেলটা কেটে দিই। এখানে কন্ট্রোল টি, দেখো আসলে সমস্যাটা লেভেল, এই যে মুভ টুল, কন্ট্রোল টি, এটা পাচ্ছে না কেন? এই দেখো আমরা আগে ফিরে গেলাম। আমরা কি করবো? তো প্রোপ, এই যে প্রোপে ক্লিক করবো, প্রোপ আমরা যে রেশিও দিলাম, এই চাইলে আমরা এখান থেকে এই যে প্রোপ করে সেটা করতে পারি। প্রোপ করলাম, এন্টার দিলাম, সেটা পাকা না, এটা ঘুরাবো। আমাদের কি লাগবে? কন্ট্রোল টি লাগবে, কন্ট্রোল টি টি। বাট কন্ট্রোল টি হচ্ছে না, কারণ কি? আমাদের এই যে আমি এখানে লিখে দেখাচ্ছি ট্রান্সফর্ম। দেখো এটা আমাদের কন্ট্রোল টি ট্রান্সফর্ম হচ্ছে না, কারণ কি? এই যে আমাদের লেয়ারটা কি করা, দেখো তো লক করা, কি করা হয় দেখো, এই লক, লক আমি ক্লিক করো, লক উঠে যাবে। কন্ট্রোল টি দাও, দেখো এখন চলে আসছে। 4-5টা থেকে পরবর্তী কিছু পয়েন্ট পেয়ে গেছে। এবার তুমি এখানে জাস্ট ঘুরাও, দেখো ঘুরে যাবে। ওকে, চাই তুমি ছোট বড় করতে পারো, দেখো এই যে ছোট বড় করতে পারো, এই যে বড় করতে পারো। ওকে, এই দেখো তুমি এখানে ক্লিক করো, দেখো মানে এটা ঘুরে গেছে। কি হয়েছে? এটা ঘুরে গেছে, ঠিক আছে? এবার আমরা আবার প্রয়োগ করি। ধরো এই রেশিওটা কমিয়ে দিই, এরিয়া একটু কমিয়ে দিই, তাহলে আমাদের ইকুয়ালি কি হলো? এবার একদম মাথা সোজা হয়ে গেল, আগে ছিল বাঁকা, এখন কি হয়েছে? সহজ। ট্রান্সফর্ম করে তুমি যদি কোনো একটা ছবিকে ঘুরাতে চাও, রোটেট, কন্ট্রোল টি, তবে এখানে লক থাকা যাবে না। তুমি এবার তোমাদের এই যে ঘুরে ফেলতে পারবা, ঠিক আছে? এই যে ঘুরানো যাবে, ঠিক আছে? ওকে, আর এই পয়েন্টে কি হতে পারে? ছোটো বড় করতে পারো। ছবিকে যদি কি যাচ্ছ ছোটো বড় করতে যাচ্ছ, করতে পারবা। ওকে, মুভ করে ক্লিক করো, অ্যাপ্লাই, ট্রান্সফর্ম হয়ে গেছে। ওকে, এ হলো প্রুফ। আমি আবার এই যে আমাদের হিস্ট্রি আছে, একদম প্রথম ছবি চলে যাই। কীভাবে যাবো? আমি একদম এতক্ষণ যে ডিজাইন করছি না, এগুলো লেয়ার বাই লেয়ার কাজ হয়ে গেছে। আমরা যে হিস্ট্রি, অনেক হিস্ট্রি না যদি না থাকে, উইন্ডো থেকে হিস্ট্রিতে ক্লিক করে দিবা। আপনি কি এখানে দেখে হিস্ট্রি, এই হিস্ট্রি, স্টোরি বলি, বাট পিছনে হিস্ট্রি ক্লিক করে দেখো চলে আসো। আমি সে আগে প্রথম ছবিতে যাবো, এখানে ক্লিক করে দেখো আগে চলে আসছে। হিস্ট্রিতে তুমি কি কাজ করছো, দামে দামে কি থাকে? জমা থাকে। আচ্ছা, এরপর দেখো আমাদের কি আছে আরেকটা প্রোপ টুল। এই দেখো এসকি পার্সপেক্টিভ প্রোপ টুল, এখানে ক্লিক করো, দেখো এটাকে তুমি ড্র্যাগ করো, দেখো এই ড্র্যাগ করো পুরোটাই। এই দেখো এখান থেকে তুমি টাইপ প্রোপ করতে পারবে। দাও ছোটো করে এটাকে
এই দেখো কর্নার বাই কর্নার কি করতে পারবে, ছোট করতে পারবো নিজের মতো করে। এই দেখো এন্টারটা দেখো কেটে গেছে। ওকে, এটা আমাদের কখন লাগে, আমাদের ধরো বই আছে, কি আছে আমাদের অনেক সময় বই আছে, বইটা কাত হয়ে থাকে না, যার সম্ভবত আমরা কী করি এই জিনিসটা ব্যবহার করে থাকি। যেমন কোনটা, ধরো একটা ফাইল নিয়ে আমি এই কোনটা কাত হয়ে আছে, এটা কাত জিনিস নিতে হবে। ধরো কোনটা নেওয়া যায়, এটা আমি কাট করে দিলাম। দেখো এটা কী করবো আমরা, সোজা কী করবো, সোজা করবো, ঠিক আছে। এই যে পার্সপেক্টিভ টুলসে ক্লিক করো, তুমি ড্রাগ করো যেখান থেকে একটু, এ দেখো এটা কিন্তু সহজ নয়, কি নাই এটা এখানে ঘুরতে পারি, কী করতে পারি, এটাকে ঘুরাতে পারি। ক্লিক করো, দেখো ঘুরে ট্রান্সফর্ম হয়ে যাবে। এটা আমরা ট্রান্সফর্ম কী করি, আমরা ট্রান্সফর্ম করি মতো, ঠিক আছে। আবার নিয়ে যাই, ক্লিক করো, এই পাঁচটা কেউ দেখো তো কী হয়, এটা ঘুরে যাচ্ছে, ঘুরাবো না, একটু উঠে যাবে, এদিকে দেখো, দেখো এটা উল্টা হয়ে যাচ্ছে, দেখো তো এটা আরও ঘুরে যাচ্ছে, ঠিক আছে। আমি ঘুরাবো না, আমরা উল্টা করবো। দেখো সেট করলাম, কন্ট্রোলে বেটার, এটা একটু ঘুরে দাও। হ্যাঁ আমাদের ইকুয়ালি সমান, এবার ঠিক আছে। দেখো ঘুরে গেছে। এটা আমরা কোথায় এই যে ট্রান্সফর্ম করতে পারি, এটা করতে পারি আমরা এই যেটা দিয়ে কন্ট্রোল টি, লক তুলে দাও, কন্ট্রোল টি দাও, এখানে এক্স্যাক্টলি এই ঘুরিয়ে আমরা কী করতে পারি, সহজে নিয়ে আসতে পারি, সহজ করতে পারি। দেখে যে সহজ একদম সোজা স্ট্রেট করতে পারি, সোজা হয়ে গেছে। এখন না হলে কন্ট্রোল টি দাও, সহজ হয়ে যাবে। ওই গ্রোথটা হবে কিসের উপর ডিপেন্ড করে, এ দেখো ক্রপ করে এখন বাঁকাবো, পার্সপেক্টিভ ক্রপ সেট করো। দেখো আমি এই দিয়ে ঘুরাবো, এটা এদিকে ঘুরে যাবে, কাত হয়ে যাবে ছবিটা, ঠিক আছে। দেখো কাত হয়ে যাচ্ছে, ঠিক আছে। ক্রপিং, ওকে, এগুলো লাগবে। এখন স্ল্যাশ এখন লাগবে না, কাটার জন্য আর কি। এই যে স্ল্যাশ করে কী করতে পারবা, সেট করতে হবে, যে স্ল্যাশ করে। ওকে, তো আমি এটা করবো না। এই হলো ক্রপ, আমি মতো ক্রপ ইউজ করি এই প্রথমটায়, প্রাথমিক লেভেলে সবগুলোই লাগে আসলে আমাদের ক্রপ টুল। এই যে এখান থেকে যে আমার এতটুকুই দরকার, এটা আমাদের 5 লাগবে, কিন্তু এতটুকু লাগবে, ঠিক আছে। ওকে, ছবিটা একটু ঘুরাই, এতটুকু। ওকে, এবার এটা এখান থেকে ঘুরতে পারো। দেখো এই দেখো এখান থেকে তুমি ঘুরাতে পারো, সব কিছু করতে পারো, ঠিক আছে। এগুলো আমাদের ক্রপ।